ডুয়ার্সে মানুষ ঘুরতে আসে না। ডুয়ার্স আসলে উপভোগ করবার একটি জায়গা, যেখানে রাস্তা থেকে শুরু করে প্রকৃতি এবং খাবার দাবার সব কিছু উপভোগ করে স্মৃতি বাড়ি নিয়ে যাওয়ার সংজ্ঞা হলো এক কথায় ডুয়ার্স। এই ডুয়ার্স ভ্রমণ যদি শুরু হয় দুর্দান্ত একটি ব্রেকফাস্ট দিয়ে, তাহলে কেমন হয়? আমার শহর ওদলাবাড়িতে আমি জানতামই না এই ব্রেকফাস্টের সন্ধান। আপনি খাবারের শুরুটা আপনার ডুয়ার্স ভ্রমণের পর্বে ওদলাবাড়ির এই দোকান থেকে করতেই পারেন। তাহলে চলে আসুন, ভিডিওটি বিস্তারিতভাবে শুরু করা যাক। আজকে ওদলাবাড়িতে যা ওয়েদার, প্রাণ এবং মন দুটোই প্রায় মুগ্ধ। এই মুহূর্তে রয়েছি ওদলাবাড়ি ফ্লাইওভারের উপরে, যেখান থেকে এই পাহাড় ভীষণ ভালোভাবে আপনি উপভোগ করতে পারবেন। আপনি এনজিপি বা শিলিগুড়িতে বাস জার্নি হোক বা ট্রেন জার্নি হোক করে এসে কন্নেশন ব্রিজ ক্রস করে ওদলাবাড়ির উপর দিয়ে যখন আপনার ডুয়ার্স ভ্রমণ শুরু করবেন, তার আগে একটি দুর্দান্ত ব্রেকফাস্টের সন্ধান আমি আজ আপনাদের দেব। এখন আমরা রয়েছি ওদলাবাড়ি ফ্লাইওভারের উপর। আমরা এগিয়ে যাব ওদলাবাড়ি ফ্লাইওভারটা শেষ করেই, যেখানে দুর্দান্ত দামে অর্থাৎ 50 টাকায় পাওয়া যায় ব্রেকফাস্ট, তরকা, রুটি এবং অন্যান্য সবজি। আপনাদেরকে আমি এইটুখানি শুধু বলে রাখছি, এবার বাকি ভিডিওটা সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। একটি নেপালি পরিবার দ্বারা পরিচালিত এই দোকানে আপনি পাবেন ভীষণ আন্তরিকতা এবং আতিথেয়তা। পাশাপাশি আমি যে জন্য গিয়েছিলাম সকালবেলা, এখানকার জলখাবার ইতিমধ্যে পর্যটকদের মনে জায়গা করতে শুরু করেছে। এখানে রয়েছে ডুয়ার্সের ছোঁয়া এবং ডুয়ার্সের স্বাদ, তা সেটা তাদের সবজি থেকেই বলুন অথবা বাড়িতে তৈরি আচার থেকে। সব ক্ষেত্রেই একটা নস্টালজিক ডুয়ার্স ফিল আছে। নেপালি জনজাতির বিখ্যাত খাবার মোমো সারা ভারতবর্ষের মানুষ জানেন, তবে এছাড়াও নেপালিদের আরও অনেক বিভিন্ন খাবার আমাদের অনেকেরই অজানা হয়তো। আমি চেষ্টা করেছি এখানে তাদের ব্রেকফাস্টে তারা কী ধরনের খাবার পরিবেশন করেন সেটাই তুলে ধরার। এই মুহূর্তে রয়েছি ডুয়ার্সের ওদলাবাড়িতে। ওদলাবাড়ির যেই নবনির্মিত ফ্লাইওভার, যেই ফ্লাইওভারের উপর দিয়ে আমরা মালবাজার শহরের দিকে এগিয়ে যাই, লাভা, লোলেগাঁও, ডামডিম হয়ে বেরিয়ে যাই, সেই ফ্লাইওভারটা যেখানে শেষ হচ্ছে তার ঠিক পাশেই রয়েছে এই দোকান। এই দোকান আমার বহু পরিচিত। আমি সচরাচর এখানে চলে আসি সন্ধেবেলায় বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে, চা খেতে। কিন্তু আমি জানতাম না এখানে এত সুন্দর ব্রেকফাস্ট পাওয়া যায়, তাও আবার মাত্র 50 টাকায়। মাত্র 50 টাকায় 3 পিস রুটি, হাতে বানানো তাওয়া রুটি, সাথে বিভিন্ন দিন বিভিন্ন রকমের তরকারি বা সবজি থাকে। আজ যেরকম রয়েছে তরকা, পাশাপাশি আলুর চোখা এবং নেপালি স্টাইলে আলু এবং ভেন্ডি দিয়ে একটা ফ্রাই আইটেম তারা করেছে, সেমি গ্রেভি টাইপের, যেটা সম্ভবত ভেন্ডি বা ওই কি বটবটি দিয়ে তারা করেছে দেখলাম। যাক, এখন আমার এই রুটি তৈরি হচ্ছে, হাতের রুটি তৈরি হলেই এখানে এসে আমাকে দিয়ে যাবেন। তার সাথে সাথে এখানে রুটির পাশাপাশি সকাল সকাল ফ্রেশ এবং টাটকা আপনি মোমো পেয়ে যাবেন। পেছনেই এই বোন আমাদের মোমো তৈরি করছে। পাশাপাশি ম্যাগি, চা, অন্যান্য বিস্কুট, স্ন্যাক্স আরও অনেক কিছু আপনি পাবেন। এবার বলি দোকানের টাইমিং। দোকান যেহেতু এখানে একটা শ্রমিক শ্রেণী বেশ এলাকা, যারা ভোরবেলা উঠে নদীতে যায়, গাড়ি লোড করে, তাদের কথা মাথায় রেখেই এই দোকান রাত্রির 3:30-টের সময় খুলে এবং সন্ধে ওই মোটামুটি আপনার 7:30 থেকে 8টার মধ্যে আবার বন্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চলে এসছে আমাদের এই ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট আমি এখন ট্রাই করব, ভীষণ এক্সাইটেড। সাথে রয়েছে এই যে এখানে সবথেকে আকর্ষণীয় যেটা আমার ইন্টারেস্টিং লেগেছে, আচার। এখানে 2 রকমের আচার রয়েছে। এটা সম্ভবত জলপাইয়ের আচার। আদা এবং লেবুর আচার রয়েছে, হোমমেড, দুর্দান্ত। এটা ট্রাই করব আমি। এখানে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর জিনিস রয়েছে মাত্র 50 টাকায়। ইচ্ছে মতন আপনি খেতে পারেন। রয়েছে এখানে সবার প্রথমে বাড়িতে বানানো একদম নেপালি স্টাইলে মূলার আচার, দেখতে পাচ্ছেন বেশ ড্রাই, ট্রাই করব এটাও। তার পাশাপাশি রয়েছে আদা এবং লেবুর একটি আচার এবং মিক্স আচার। এটা সম্ভবত রেডিমেড, দোকানে কেনা, তবে এই দুটো বাড়িতে তৈরি করা তাদের। সাথে রয়েছে পেঁয়াজ এবং লঙ্কা।
আপনার ইচ্ছে মতন আপনি তুলে নিতে পারেন। এবার ট্রাই করব। এই প্লেটটার দাম মাত্র 50 টাকা। এখানে দিয়েছে আলুর চোখা, দিয়েছে ভেন্ডি, টমেটো এবং আলু দিয়ে একটি সবজি, সাথে রয়েছে এই ভেজ তরকা। ভেজ তরকাটা দেখেই খুব ভালো লাগছে। আমি শুধু শুধু একটু ট্রাই করব কেমন। হুম, বেশ ভালো। একটা ঘরোয়া তরকার থেকে আপনি যেমন স্বাদ আশা করেন ঠিক সেই রকম। গরম গরম রুটি, এটা হচ্ছে আমাদের লোকাল ভাষায় রাওয়া আটা বলে। এটা ময়দা ঠিক নয়, তবে ময়দার মতন সাদা সাদা হয় রুটিগুলো। এই রাওয়া আটা এখানে 3 পিস, সাথে 3 রকমের সবজি দিয়ে মাত্র 50 টাকায় আপনি ব্রেকফাস্ট সারতে পারেন। হুম, বেশ ঝাল। সকাল সকাল যেটুকু ঝাল খাওয়া উচিত ঠিক সেই রকম ঝাল দিয়েছেন। তবে আমার মনে হয় আদা রসুনের যেই ব্যাকগ্রাউন্ডের স্মেলটা থাকে সেটা আরেকটু স্ট্রং হলে তরকারিটা আরও বেশি ভালো লাগতো। তবে খুব ভালো হয়েছে, একদম ঘরোয়া, একদম রিচ নয়, বেশি তেল নয়, তৈলাক্ত ব্যাপারটা একদম নেই। সকাল সকাল ভরপেট 4টা থেকে 5টা রুটি আপনি খেতেই পারেন। আপনি যদি মনে করেন আবার আপনি রুটি নেবেন এক্সট্রা, তার জন্য আপনাকে 10 টাকা মাত্র দিতে হবে। পাশাপাশি এখানে ডিমের অমলেট বা পোচো আপনি পেয়ে যাবেন। ডিম কারি সম্ভবত এখানে তারা করেন না, তাই আমি এটা খেতে খেতে আমি একটা অমলেটের অর্ডার দিয়েছি, সেটাও তৈরি হচ্ছে, সেটাও আসছে। এবার দেখি তাদের এই নেপালি স্টাইলের মূলার আচার, ভীষণ ড্রাই। হুম, খেতে বেশ ভালো, ট্রাই করতে পারেন। আপনি আপনার ডুয়ার্স ভ্রমণ এবং ডুয়ার্স ভ্রমণের লোকাল স্বাদ যদি শুরু করতে হয়, আমি বলবো ট্রেন থেকে নেমে আপনি এনজিপি হোক বা আমাদের নিউ মাল জাংশন, ট্রেন থেকে নেমে এখানে এসে ব্রেকফাস্ট সেরে আপনি আপনার জার্নি স্টার্ট করতে পারেন ডুয়ার্সের। আমি এটুকু বলতে পারি আপনার একটা পজিটিভ দিন এখান থেকে শুরু হতে পারে এই স্বাদ গ্রহণ করার পর। বেশ মনোরম একটা পরিবেশ, বাইরে দিয়ে স্পিডে গাড়ি বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন একদম হাইওয়ের পাশে বসে আছি। ঠিক তাই, এনএইচের পাশেই আমরা রয়েছি। এখানে আমরা সন্ধেবেলা করে সবসময় আসি, কিন্তু আজ আমি প্রথম সকালবেলা এলাম এই জয়রাজের রেকমেন্ডেশনে। ও এর আগের দিন ব্রেকফাস্ট ট্রাই করেছিল এখানে, তো আমাকে বললো এখানে দুর্দান্ত ব্রেকফাস্ট এই দামে পাওয়া যায়। আমি গিয়ে বললাম চল তাহলে আমরা ট্রাই করে দেখতেই পারি। এবং এখানে এসে দেখি ওদলাবাড়ির অন্যতম যেই হাসলে ইন্ডিয়া বলে একটা পেজ রয়েছে আমাদেরই চেনা জানা ভাই বন্ধুদের, তারাও দেখি এখানে ভিডিও শ্যুটের জন্য অলরেডি রেডি। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করলাম তোরা যেটা খাবি আমি কিন্তু সেই শটটা নেব। জয়রাজ সচরাচর ভিডিওতে আসতে চায় না, একদম রাগারাগি করে ওকে টানাটানি করলে। যেহেতু আজকে ওটা বন্ধু বান্ধবরা পেয়ে গেছি, ওকে বললাম তোকে আজকে কিছু বলতেই হবে। যাই হোক, আমাদের অমলেট ইতিমধ্যে চলে এসছে, অমলেটের রিভিউটা দিচ্ছি আমি কিছুক্ষণ পরে। অমলেট কেমন আর হয়, অমলেট সচরাচর যেটা হয় আর কি, তবে দেখলাম এখানে অমলেটটা ভাজ করা নেই, নর্মালি তাওয়াতে করেছে, তাওয়াতে করে রুটির মতন আকারের অমলেটটা দিয়েছে। অমলেটটার দাম কত? 20 টাকা অমলেটের দাম সিঙ্গেল ডিমের, আর ডবল ডিম নিলে সম্ভবত 30 টাকা, তাই তো? আজকে শুনবো ক্যামেরার পেছনে সবসময় যিনি থাকেন জয়রাজ, ওই জয়রাজের কেমন লাগছে বল, সত্যি রিভিউ দিবি অরিজিনাল। খুবই ভালো। হুম আমি এর আগের দিনও খেয়েছিলাম, হুম যার জন্যই তোকে রেকমেন্ড করা আর কি। একদম ঘরোয়া স্বাদ, রান্নাগুলো মানে খুব দারুণ খেতে, একদম রিচ না, খাবারগুলো একদম মুখে লেগে থাকার মতন। আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি কখনো এখানটায় আসেন, একদম যেরকমটা বললো ফ্লাইওভার থেকে নেমেই বা হাতে শুরুতেই এই দোকানটা, আপনারা অবশ্যই সকালে ব্রেকফাস্টটা ট্রাই করতে পারেন। তোর তো রুটি ফেভারিট। ফেভারিট? আচার কে, তোর তো রুটি ফেভারিট, আমি তো জানি। না মজা করছি, ওর রুটি একদম খেতে চায় না, ওর প্রিয় খাবার হচ্ছে ভাত, রাইস হচ্ছে ওর ফার্স্ট প্রেফারেন্স, তারপরে যদি মার্কেটে রাইস না পাওয়া যায় রুটি। তো যাই হোক, সকাল সকাল ওকে বললাম চল ব্রেকফাস্টটা কভার করে আসি, ও একবারে রাজি। এবার ওর চেহারাটা আবার যদি
এই দোকানের পুষ্টিকর খাবার খেয়ে একটু বেড়ে ওঠে। বেশ ভালো খেতে, তবে এটা একটু জাস্ট একটু লবণ হবে, বাকি ঠিক আছে। একদম পারফেক্ট। তবে বেলা গড়ার সাথে সাথে এই দোকানের বোন নিজের মতন ব্যস্ত মোমো তৈরি করতে। ওর হাতের মোমো এবং মোমোর ডিজাইন দুটোই বেশ আমাদের লোকালে নাম করেছে, যার জন্য ওদলাবাড়ি শহরের অনেকেই বিকেলবেলা এখানে মোমো খেতে আসে, এমনটা আমি জানি। এই মুহূর্তে রয়েছেন যারা সবসময় দোকানে থাকেন। এই বোনের নাম সুজা, আর কাকিমার নামটা আমার ঠিক জানা নেই। যাই হোক, আমরা তো যখন আসি কাকিমা বলেই ডাকি। তারা বাংলায় খুব একটা কথা বলেন না, তারা নেপালিতেই কথা বলেন। আমি তাদেরকে নেপালিতেই কোয়েশ্চেন করব, কিন্তু সেটা কি হাস্যকর হবে আমি বুঝতে পারছি না। मेरो नेपाली त्यस्तो राम्रो छैन। केही छैन। दोकानको टाइमिङ भनिदिनु त, के छ दोकानको टाइमिङ? दोकानको टाइमिङ छ हाम्रो बिहान 5 बजेदेखिको अहिले बेलुका 5 बजेदेखि भयो। बिहान 5 बजे फेरि राति कति बेला बन्द हुन्छ? 8 8:30 यस्तै हुन्छ। 8 साढे 8 मा बन्द भइहाल्छ। के पाउँछ यहाँ मान्छे? एकदम बिहान बिहान त चिया बिस्किट अँ म्यागीहरू भन्नु भयो भने म्यागीहरू बनाइदिइहाल्छ। ओके। त्यसको बादमा 6 बजेदेखिको हाम्रो ब्रेकफास्ट रोटी सब्जी पुरी म्यागी वाइ ब्रेड अमलेट पुरी पनि हुन्छ, ब्रेड अमलेट पनि हुन्छ। ब्रेड अमलेट पनि हुन्छ। ब्रेड अमलेटको के प्राइस हो? ब्रेड अमलेट हाम्रो एउटा ब्रेड एउटा एग लगाएर 40। 40 ओके। फेरि पुरीको अनि रोटीको सेम प्राइस हो? सेम प्राइस। त्यो तपाईँको अप्सन के? तपाईँहरूले के खानुहुन्छ तपाईँको अप्सन थियो। ओके। बेलुका के पाउँछ यहाँ? बेलुका अब यतिखेर अब मैले सुने यहाँको मोमो पनि फेमस छ। मोमो मोमो कुन चाहिँ मोमो फेमस छ, भेज कि चिकन? भेज भेज चाहिँ फेमस छ। भेज मोमोमा के हाल्नुहुन्छ तपाईँहरू? भेज मोमोमा हामी बन्दाकोपी हाल्दैन, इस्कुस प्याज अदुवा अन्त ओइल हालेर बनाउँछ। ओके। डाल्डा हाल्दैन हो, के अरे फर्चुन तेल हालेर बनाउँछ। हामी डाल्डाहरू युज गर्दैन, खालि अन्ली ओइल हालेर रिफाइन बस। कति वर्ष भयो दोकानको? दोकान भयो हाम्रो 5 वर्ष। 5 वर्ष भयो। काम गर्नुको टाइममा मा बेटीमा झगडा हुन्छ? हुन्छ हुन्छ नि, प्यार मिठो जस्तो झगडा हुन्छ है। ए ঠিক छ, থ্যাংক ইউ। म आउँछु फेरि। এই তপ্ত দুপুরে জাতীয় সড়কের উপর দিয়ে চলাচলের সময় অনেক তৃষ্ণার্ত মানুষ এখানে দাঁড়িয়ে ডাবের জল উপভোগ করেন। আমিও সেদিন দেখতে পেলাম দু ভাই ছোট ছোট দুজন পুচকে গ্রাহক এই দোকানে নিজেদের চাইতেও হয়তো বেশি ওজনের ডাব ধরে ডাবের জল খাচ্ছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছে ক্যামেরাবন্দি করতে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই দোকানে এলে বা এই ফ্লাইওভারের পাশে যতগুলো দোকান রয়েছে সবগুলোতেই আপনি বিভিন্ন রকমের খাবার সবসময় তৈরি পাবেন। বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবার জন্য কিছু না কিছু এখানে প্রস্তুত রয়েছে, সেটা রেডিমেড খাবার বলুন অথবা ফাস্ট ফুড। আজকের মতো এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবেন আজকের এই এপিসোড কেমন লাগলো আপনাদের।